দেশের স্বার্থে সাকিব মাশরাফিকে ফেরাতে পারে বিএনপি। টি-20 বিশ্বকাপে বিসিবির কূটনৈতিক জয় পাওয়া উচিত ছিল। যমুনা টেলিভিশনকে জানান বিসিবির সাবেক সভাপতি ও খুলনা 5 আসনের সংসদ সদস্য আলী আসগর লবি। মঙ্গলবার নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। লবি জানালেন তারেক রহমান চাইলে ক্রীড়ামন্ত্রী হতে আপত্তি নেই তার। জুলাই বিপ্লব এদেশের রাজনীতিতে এনে দিয়েছিল বসন্ত। এর আগে সাকিব মাশরাফিদের মতো দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের হতে হয়েছে বেদনায় নীলকণ্ঠ, যার রেশ ছিল অন্তর্বর্তী সরকারের সময়ও। তবে বিএনপির সরকার গঠনের ম্যান্ডেট পাওয়ার পর ক্রীড়াঙ্গন নিয়ে তৈরি হচ্ছে নতুন স্বপ্ন। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনে সাকিব মাশরাফিকে ফেরাতে চায় বিএনপি। ডেফিনেটলি চেষ্টা থাকবে দেশের উন্নয়নের জন্য, দেশের ভালোর জন্য যেখানে যা করা দরকার সেটা আমরা করব। তাতে মাশরাফি হোক, মুশফিক হোক, সাকিব হোক, আমাদের তামিম হোক, যেই হোক, সবাইকে নিয়ে আমরা করতে চাই। আলী আসগর লবি বিসিবির সাবেক সভাপতি, আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন পদেও দায়িত্ব সামলেছেন। লবি মনে করেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের কূটনৈতিক জয় পাওয়া উচিত ছিল। আমি যদি বিসিবিতে থাকতাম তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করতাম, যদি পাকিস্তান সেখানে যাচ্ছে, দ্বন্দ্বটা কিন্তু পাকিস্তানকে নিয়ে হয়েছিল, ভারত পাকিস্তান। দেখুন আজকে তো ভারত পাকিস্তান খেলছে, তো আমরা বাদ পড়লাম কেন, তাই না? তো আমাদের তো ডেফিনেটলি উচিত ছিল আমাদের সেখানে, যদি পাকিস্তানে দ্বন্দ্ব করে তারপরেও তারা যে খেলতে পারে, তো আমরা সেখানে যেতে পারবো না কেন? এটা তো আমাদের জন্য অনেক বড় ভুল হয়েছে। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রী পরিষদ শপথ। তার আগে ক্রীড়াঙ্গনে টক অব দ্য টপিক কে হচ্ছেন দেশের ক্রীড়ামন্ত্রী। আমিনুল হক, আলী আসগর লবি দুজনেই আছেন আলোচনায়। দল ভালো মনে করলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলছেন এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। আমি যেখানেই আমাকে দেবে, আমাদের চেয়ারম্যান সাহেব উনি দলের প্রধান, উনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ মঙ্গলবারে। তবে উনি যদি ভালো মনে করেন, আমাকে যদি যোগ্য মনে করেন, যেখানে আমাকে উনি দেবেন আমি সেখানেই কাজ করতে রাজি আছি। বিসিবি নির্বাচন নিয়ে নানা মহল প্রশ্ন তুললেও ঘোরতর কোনো অভিযোগ নেই সাবেক এই সভাপতির। আমি যে এর মধ্যে দেখি, যদি কোনো কিছু ভালো হয় তো নিশ্চয়ই রাখবো, খারাপ হলে আমার মনে হয় তখন সেটা দেখা যাবে। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।